الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ولن تجد له وليا مرشدا أما بعد মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালালের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে করিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে স্নেহ করে ভালোবেসে পছন্দ করে আজকের এই পবিত্রতম একটি দিনে আমাদেরকে সুস্থ সবল রেখেছেন এবং পবিত্রতার সাথে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান, তার সাথে কথা বলার, যোগাযোগ করার স্থান, তাকে সিজদা করার স্থান, তার ইবাদত করার স্থানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, পৃথিবীর বুকে অসংখ্য অগণিত কিতাব পুস্তক রচিত হয়েছে, অসংখ্য অগণিত কিতাব লেখা হচ্ছে, ভবিষ্যতেও লেখা হবে। এই সমস্ত পুস্তকের মধ্যে, সমস্ত কিতাব গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবথেকে নির্ভুল, তুলনাহীন, যার মধ্যে কোনো ভুল নেই, যার সাথে কারো তুলনা হয় না, এরকম একখানা কিতাব আছে। এই কিতাবখানার নাম কি? আল কোরআন, কুরআনুল করিম, কুরআনুল মজিদ। এই কুরআনুল করিম কার কিতাব? আল্লাহর কিতাব। এটার মর্যাদা, যেহেতু এটা আল্লাহর কিতাব, এটার মর্যাদা সেরকম। মহান রব্বুল আলামিন এই কিতাবের শুরুতে বলে দিয়েছেন কি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাব এমন কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নেই, সন্দেহের সুযোগ নেই। যারা সন্দেহ করত, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যবাদী বলে আল আমিন উপাধি দিয়েছিল, তারাও যখন ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যাচার করলো যে কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে লিখেছেন, তখন আল্লাহ তাআলা তাদের প্রতি চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া দুউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। যদি এই কিতাব বিষয়ে তোমাদের কোনো সন্দেহ থাকে, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাইলে এটার একটা যে কোনো সূরার মতো একখানা সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। ওয়া দুউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া তোমরা একা না, তোমরা সবাই মিলে দুনিয়াতে তোমাদের যত অনুগত অনুসারী, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লেখক স্কলার আছে, সকলকে নিয়ে তোমরা চেষ্টা করে শুধু একখানা সূরা রচনা করো। যদি পারো তাইলে বুঝলাম যে না, তোমরা সত্যি কথা বলছো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তোমরা যে দাবিটা করতেছো যেটা মুহাম্মদের নিজের তৈরি করা, এই দাবিটা যদি সত্য হয় তাহলে তোমরা এখানে তৈরি করে দেখাও। এই যে এটা একখানা কোরআনের আয়াত, এটা কিন্তু কোরআনের আয়াত। সে যখন নাজিল হয়েছে তখন থেকে কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জটা সমগ্র মানব জাতির প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে থাকবে। এটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই না, যে রাসূলের উপর নাজিল হয়েছে ওইখানেই শেষ না। এই চ্যালেঞ্জ একেবারে কিয়ামত পর্যন্ত থাকবে মানব জাতির প্রতি, যে তোমরা যদি কেউ সন্দেহ করো, এখন তো মানুষ আছে দুনিয়াতে মুরতাব, যারা সন্দেহ করে কোরআনের প্রতি, কোরআনের মধ্যে ভুল বের করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়েছে, তারাও সন্দেহ করে। তো তাদের প্রতি এই চ্যালেঞ্জ যে তোমরা যদি পারো এরকম একখানা কিতাব রচনা করে দেখাও, এরকম একখানা সূরা রচনা করে দেখাও। এরকম অসংখ্য চেষ্টা করা হয়েছে, অনেক বড় বড় স্কলার, কাফির মুশরিকদের বড় বড় লেখকেরা চেষ্টা করেছে, তারা সবাই ব্যর্থ হয়েছে। এই যে একখানা নির্ভুল কিতাব, আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বাণী, এটা এত শ্রেষ্ঠ। এই কিতাবখানা যেদিন নাজিল হলো, যেই বছরে নাজিল হলো, ওই বছরটা একটা শ্রেষ্ঠ বছরে পরিণত হয়েছে, নবুয়তের বছর। আবার এই কিতাবখানা যেই মাসে নাজিল হয়েছে, ওই মাসটা ওই বছরের সবগুলা মাসের থেকে শ্রেষ্ঠ মাসে পরিণত হয়েছে। সে মাসটা কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ এটার পরিচয় দিতে গিয়ে বলছেন, এই মাসটা হলো এমন মাস যে মাসে কুরআন নাজিল হয়েছে। ওই মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ ওইটা বলতেছেন। আমরা আমাদের এলাকার যখন পরিচয় দিতে যাই, কেউ না চিনলে তখন কি বলি? এলাকায় অমুক একটা জায়গা আছে, অমুক একটা বাড়ি আছে, অমুক একজন লোক আছে, মানে এলাকায় শ্রেষ্ঠ যে, তার নামে, বা এলাকায় শ্রেষ্ঠ একটা এলাকা, একটা বাড়ি আছে, বা এলাকায় একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠান, আমার বাসাটা ওই প্রতিষ্ঠানের কাছে, এলাকাটা যখন না চিনে,
তো ঠিক মাসটা মানুষের কাছে অপরিচিত, এটার সম্মান, এটা পরিচিত করাই থেকে আল্লাহ বলতেছেন এই মাসটা হলো সেই মাস যেই মাসে কুরআন নাজিল হয়েছে। কুরআনের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় যে কুরআন নাজিল হয়েছে এই মাসে, এই মাসটা শ্রেষ্ঠ মাস। এই মাসটার মর্যাদা আল্লাহ এত বাড়াই দিচ্ছেন, এই মাসে কোনো একটা ইবাদত করলে আল্লাহ তাআলা এটার নেক আমলকে 70 গুণ বৃদ্ধি করে দেন। একটা সুন্নত আমল যদি কেউ করে এটাকে আল্লাহ ফরজ ইবাদতের সমান মর্যাদা দিয়েছেন। কেউ যদি একটা নফল ইবাদত করে এটাকে 70 গুণ আল্লাহ বৃদ্ধি করে দেন। কেউ যদি একটা ফরজ ইবাদত করে এটাকে 70টা ফরজ আদায়ের সমান সওয়াব দান করেন। এইভাবে শুধু তাই না, এটা তো মাস গেল, বছর গেল, এরপরে যেই সময়ে অর্থাৎ যেই রাতে কোরআন নাজিল হলো এই রাতের মর্যাদা একেবারে বছরের সমস্ত রাতের উপর আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। সেই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। আল্লাহ তাআলা সেখানেও বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এটা সেই কিতাব যা আমি লাইলাতুল কদর অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ তাআলা বলতেছেন এটা হলো যেহেতু এই রাতে কুরআন নাজিল হয়েছে এই রাতের মর্যাদা আমি 1000 মাসের চাইতে বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেই বছর, যেই মাস, যেই দিনে, যেই রাতে নাজিল হয়েছে প্রত্যেকটার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কেন? কুরআন নাজিল হওয়ার কারণে। কুরআনের সংস্পর্শে এসে এই বছরটা, এই মাসটা, এই রাতটা শ্রেষ্ঠ হয়ে গেছে। আমরা যদি কাদামাটির তো দুর্গন্ধ আছে, এখন এটার সাথে যদি একটু আতর মিশাই, 1 ফোঁটা আতর মিশাই, বা এটার সাথে যদি একটা গোলাপ ফুল রেখে দেই, যে কোনো সুগন্ধিযুক্ত ফুল রেখে দেই, কাদামাটির গন্ধ কি আর থাকবে? ওইটা সুবাসে পরিণত হবে। ঠিক এই মাস, এই দিন, এই বছরগুলোর সাথে অন্যান্য দিন, মাস, বছরের কোনো পার্থক্য নাই। প্রত্যেক দিনই সূর্য ওঠে, প্রত্যেক দিনই সূর্য অস্ত যায়, প্রত্যেক মাসে 30 দিন 29 দিনে হয়, এটাও ঠিক সেরকম। কিন্তু এই মাসের মর্যাদা কেন বেড়ে গেল? এই রাতে, এই মাসে, এই বছরে কুরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা। এই যে এত শ্রেষ্ঠ একখানা গ্রন্থ, এটা আমাদের শেখার দরকার আছে না নাই? আছে। একজন মানুষ যখন জন্মগ্রহণ করে একটা সন্তান দুনিয়াতে আসে, ভূমিষ্ঠ হয়, তখন ধারাবাহিকভাবে তার উপরে সমস্ত ফরজ একসাথে আল্লাহ চাপিয়ে দেন নাই। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের উপরে, বান্দার উপরে আল্লাহ এমন কোন দায়িত্ব চাপিয়ে দেন না যেটা সে বহন করতে সক্ষম না। আপনার উপরে যখনই কোনো দায়িত্ব আসবে বুঝবেন না এটা আমি পারবো, এই জন্য আল্লাহ আমাকে দিচ্ছেন। তবে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। যেহেতু আপনার উপর দায়িত্ব আসছে, বুঝে নিতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে যে এই দায়িত্বটা আমি পালন করতে পারবো বলেই আমাকে আল্লাহ দিয়েছেন। এরকম না যে আমি পারবো না, আমি এটার যোগ্য না, আমাকে যোগ্য মনে করি আল্লাহ এটা দায়িত্ব দিয়েছেন, সুতরাং ওই দায়িত্ব পালনের চেষ্টা করতে হবে। একটু কঠিন হবে শুরু থেকে, যখন আপনি চেষ্টা করবেন আল্লাহ তাআলা আপনার পথকে সহজ করে দিবে। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি আল্লাহ বলছেন আমি যখন চেষ্টা করে, মানুষ হকের পথে চেষ্টা করে, তখন তার রাস্তাকে সহজ করে দেন আল্লাহ তাআলা। তো এই যে কুরআনুল কারীম, এটা আমাদের উপরে, বান্দার উপরে আল্লাহ সব ফরজগুলো একসাথে চাপাইয়া দেন নাই। আমাদের অনেকগুলো ফরজ আছে। কি কি ফরজ? নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, তারপরে হজ করা ফরজ, জাকাত ফরজ হলে জাকাত দেওয়া ফরজ, প্রত্যেকটা কাজ ফরজ। তারপরে কি আছে? বাবা মায়ের হক আদায় করা, এটা ফরজ। প্রতিবেশীর হক আদায় করা, এটা একটা ওয়াজিব দায়িত্ব। যখন দায়িত্ব, সন্তানকে দিন শিক্ষা দেওয়া, এটা একটা ফরজ। এই যে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বগুলো আসে, আবার যখন জিহাদ ফরজ হবে, জিহাদে যাওয়া ফরজ। এই যে অনেকগুলো ফরজ, এগুলো সব একসাথে বান্দার উপরে আল্লাহ চাপাইয়ে দেন নাই, ধারাবাহিকভাবে একটা একটা করে যখন যেটার উপযুক্ত সে হয় তখন সেটা তার উপরে চাপিয়ে দিয়েছেন, তার উপরে এই দায়িত্ব দিয়েছেন। জাকাত কি আমাদের সবার উপরে ফরজ? ফরজ না, এটা আল্লাহর দায়িত্ব দিয়ে দেন। আল্লাহ যদি বলতেন তোমাদের উপর জাকাত ফরজ, টাকা থাকুক আর না থাকুক, এটা আমাদের জন্য কষ্ট হয়ে যেত না? আমরা কি দিতে পারতাম? কষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা যখন একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হব তখন বলছেন যে এই সময় জাকাত ফরজ হবে। তো একইভাবে আল্লাহ তাআলা সর্বপ্রথম একজন বান্দা ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম যে ফরজ কাজটা তার উপরে ফরজ হয়, যে ইবাদতটা, সেটা নাম হলো নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম ইলা সলাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। মুরু আওলাদাকুম ওয়া হুম মুরু আওলাদাকুম ইলা সলাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমার সন্তানকে নামাজের আদেশ করো যখন তার বয়স 7 বছর। অদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর তাদেরকে মারা শুরু করো যখন তাদের বয়স 10 বছর। শুধু এই হাদিসটা দেখেন, আমরা কি এই হাদিসের উপর আমল করি? আমাদের সন্তানের বয়স 7 বছর হওয়ার পরে কি আমরা আদেশ করি? 7 বছরই কিন্তু নামাজ ফরজ হয়ে যায় সন্তানের উপরে। এটা বাবা তাকে দিয়ে করাইতে হবে, যেহেতু সে শিশু, সে তো অবুঝ, সে বুঝে না। সে যদি কোনো অপরাধ করে, কোনো ফরজ তরক করে, কোনো ভুল করে, এটার দায় দায়িত্ব বাবার উপরে অর্পিত হবে। এটার দায় দায়িত্ব বাবা না থাকলে তার অভিভাবক যে আছে তার উপরে অর্পণ হবে, যে তুমি কেন তোমার সন্তানকে এই দিকে আদেশ করলে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে 7 বছর যখন হবে সন্তানকে নামাজের আদেশ করবে। এটা হলো 7 বছর থেকে
10 বছর আগ পর্যন্ত আদেশ করতে হবে, সাথে করে নিয়ে আসতে হবে, বলতে হবে। আর এরপরে 10 বছর যখন সন্তানের বয়স হয়ে যাবে, তখন যদি সে নামাজ পড়তে না চায়, আল্লাহর হাবিব বলছেন তাকে মারো, প্রহার করো। নামাজ পড়তে না চাইলে তাকে মারা শুরু করো। এই দুইটা দায়িত্ব কি আমরা পালন করি? সন্তান নাবালেগ থাকাকালীন যতটুকু নেক আমল করবে, এটার সওয়াবটা আমার আমলনামায় যোগ হবে। আর সে যদি কোনো খারাপ পথে চলে যায়, এটার জন্য এটার বদ আমলের একটা অংশ আমার কাঁধে চলে আসবে। শুধু দুনিয়াতে না, আখিরাতেও যখন আপনি ভালো আমল করছেন, সন্তানকে উপদেশ দিলেন না নামাজের, তখন সন্তান, আপনি জান্নাতে যাবেন, নামাজ টামাজ পড়ছেন, নিজে নামাজ পড়ছেন ঠিক মতো, সন্তানকে পড়ান নাই, সন্তানকে আদেশও করেন নাই, ডাকিও ধরে নিয়ে আসেন নাই, প্রহারও করেন নাই, মারেনও নাই, তখন এই সন্তান যখন জাহান্নামে যাবে, তখন সে রাস্তায় দাঁড়ায় যাবে আপনার পথে। আপনি যখন জান্নাতে যাবেন, তখন মাঝখানে দাঁড়ায় যাবে, বলবে যে আল্লাহ আপনি একে ডাবল শাস্তি দেন, আতিহিম দিফাইন মিনাল আযাব, আল্লাহ আপনি তাকে ডাবল আযাব দেন। যেহেতু সে আমাকে নামাজ পড়ার আদেশ করে না, আমাকে সৎ পথে পরিচালিত করে না, আপনি তাকে ডাবল আযাব দেন। তখন আপনি আটকে যাবেন। এই জন্য আপনি শুধু সন্তান না, আপনার দায়িত্বে যারা আছে সকলকেই নামাজ এবং ফরজগুলার প্রতি, ওয়াজিবগুলার প্রতি আদেশ করতে হবে, উৎসাহিত করতে হবে, বাধ্য করতে হবে, আপনার অধীনে যারা আছে। তো এই যে প্রথম মানুষের জীবনে ফরজ হয় নামাজ, আর নামাজের 1 নম্বর শর্ত হলো কেরাত শুদ্ধ হওয়া। নামাজের জন্য আমরা যে কেরাত পড়ি, সূরা ফাতিহা পড়ি, এরপর একটা সূরা মিলাই, অন্তত 4টা সূরা মুখস্থ থাকতে হবে, এরপরে তাশাহুদ, দোয়ায়ে কুনুত, এগুলা একেবারে নামাজের জন্য আদায় করতেই হবে, ফরজ, একদম বিশুদ্ধভাবে। আমরা তো অনেকে মুখস্থ পারি, কিন্তু বিশুদ্ধ হয় না আমাদের তেলাওয়াত, কারণ আমরা ওই যে শৈশব থেকে, ছোটবেলা থেকে আমাদের অভিভাবক যারা ছিলেন, তারা দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেন নাই, অথবা আমাদের এলাকায় এটার সুযোগের অভাব ছিল, প্রতিষ্ঠানের অভাব ছিল, কমতি ছিল, যার ফলে আমরা ওই রকম পরিবেশ পাই নাই, আমরা শিখতে পারি নাই। আর এখন বৃদ্ধ হয়ে গেলে সবকিছুরই বয়স আছে, কিন্তু শেখার কোনো বয়স নাই, শেখার কোনো বয়স নাই। দোলনা থেকে কবর পর্যন্ত পুরোটাই এলেম অর্জন করার সময়, আমল করার সময়। যে আমরা বয়স হয়ে গেছে বলে আমরা শিখতে পারবো না, আমাদের লজ্জা হয়, এটা না। আমরা আমাদের দুনিয়াবি কোনো কাজে বিপদে পড়লে ছুটে যাই, এই বিষয়ে কে অভিজ্ঞ আছে তার কাছে দৌড়ে যায়, যত টাকা লাগে খরচ করি, মামলায় পড়লে উকিলকে পা ধরে টাকা পয়সা না পারলেও কিছু কম দিয়া হলেও তাকে বুঝাইয়া শুনাইয়া দয়া মায়া ভিক্ষা করে তার কাছে আমরা আইন শিক্ষা নেই, তার কাছ থেকে পরামর্শ নেই, কিভাবে এই মামলা থেকে আমি বের হয়ে যাব। জমি জমা নিয়ে ঝামেলা হলে, দলিল পত্রে ঝামেলা হলে আমি না পারলেও আরেকজনের কাছে যাই, কে এটা পারে, তার কাছে যেভাবেই হোক একেবারে অনুরোধ করে, অ্যাপ্লিকেশন করে এটা আদায় করে নেই, ভাই আমার এটা বুঝাই দাও। এরপর যদি আমি না বুঝি, তাকে দিয়ে কাজটা করাই। কিন্তু দ্বীনি শিক্ষার প্রতি এই যে আমার উপর যে দায়িত্ব, যেটা আমার দুনিয়া তো লাগবে, দুনিয়ার এই যে কাজগুলো আমরা এত আকুল হয়ে বেকুল হয়ে করি, এটা শুধু দুনিয়াতেই শেষ হয়ে যাবে। কিন্তু যেটা আমাদের দুনিয়াতেও লাগবে, আখিরাতেও লাগবে, সেই জিনিসটার প্রতি আমরা উদাসীন। আমরা সরকারকে সবসময় দোষ দেই, দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে সরকার অনুদান দেয় না, সরকার এগুলোর প্রতি বৈষম্য করে, সরকার দ্বীনি প্রতিষ্ঠানের প্রতি বৈষম্য করে, অবিচার করে, এদেরকে বেতন ভাতা কম দেয়, এদেরকে অবহেলা করে, নেগলেক্ট করে। কিন্তু যেগুলা দ্বীনি প্রতিষ্ঠান না, এগুলাতে খুব যত্ন সহকারে, এখানে সরকার এগুলো খুব খোঁজ খবর নেয়, যত্ন করে, এখানে ভবন দেয়, ফান্ড দেয়, টাকা পয়সা দেয়, সবকিছুকে সহযোগিতা করে। এই দোষটা তো সরকারের না, এই দোষটা আমাদের। কারণ সরকার, সাধারণ মানুষ যেটা পছন্দ করবে ওইটাই সরকার করবে, কারণ সরকার মানুষের কাছে বাধ্য, মানুষ ভোট দিবে যেটা করলে সেটাই সরকার করবে। এবং সরকার থেকে মানুষের দ্বীনি প্রতিষ্ঠানের প্রতি কোনো আগ্রহ নাই, দ্বীনি প্রতিষ্ঠানের প্রতি কোনো মানুষের ভালোবাসা নাই। দ্বীনি প্রতিষ্ঠানকে একটা খয়রাতি প্রতিষ্ঠান মনে করে, ফ্রি পড়াইতে চায়, ওখানে কোনো টাকা পয়সা দেয় না, খরচ করে না, ওইখানে দিয়ে রাখে ফ্রি পড়ানোর জন্য। ওস্তাদের প্রতি কোনো শ্রদ্ধা ভালোবাসা নাই, আবেগ কাজ করে না। তো সরকারও সেই পথেই চলে, মানুষ যেভাবে চলতে চায় আল্লাহ তাআলা তাকে সেভাবেই চালান। তো সাধারণ মানুষের যখন দ্বীনি প্রতিষ্ঠানের প্রতি কোনো আগ্রহ নাই, ভালোবাসা নাই, এবং দ্বীনি শিক্ষাটাকে মনে করে একটা ফ্রি শিক্ষা, এটা ফিসাবিলিল্লাহ, এটা অবশ্যই ফিসাবিলিল্লাহ, কিন্তু আর সে তো, আপনি সন্তানকে পড়াইলো, পরে সে সব নিয়ে গেল, আপনি পাইলেন কি? দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে এই অবস্থায় চলে। স্কুল কলেজগুলোতে যখন সন্তানেরা পড়ে, এদের পিছনে বিশাল একটা খরচ ব্যয় হয়, সম্পদ ব্যয় হয়, কিন্তু যখন দ্বীনি প্রতিষ্ঠানে দেয়, তখন অধিকাংশ বাবা মা গুলা দেখি একেবারে মিসকিনের মতো হয়ে যায়, কিছুই নাই, দিতে পারি না, 500 টাকা ধরলে 100 টাকা 50 টাকা দেয়। কিন্তু কলেজ স্কুলগুলোতে গেলে, দুনিয়া বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, ওইখানে গেলে আর এটা একটা টাকাও মাফ হয় না, আর মাফ চায়ও না। সেখানে নিজের ভাব মর্যাদা ধরে রাখার জন্য চেষ্টা করে। আর এই যে দ্বীনি প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসাগুলোতে গেলে এখানে 100 টাকা 500 টাকা, দৈনিক যদি 5 টাকা করেও ধরা হয়, তাহলে মাসে আসে 3 5 15 150 টাকা। এই 1-150 টাকা কোরআন শিক্ষার জন্য খরচ করতে চায় না বাবা মারা, অধিকাংশ বাবা মায়েরা। তো সন্তানেরা কোরআন শিখবে কিভাবে?
এগুলা দিনই শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন, শিক্ষক হিসাবে খেদমত করতেছেন, ওনারা এটা ছাড় দেন এই জন্য যাতে আমাদের সওয়াব হয়, আমরা সহজে মানুষগুলাকে, সন্তানগুলোকে দিন শিখাইতে পারি, এই জন্য তারা ছাড় দেন। কিন্তু এটাকেই দেশের মানুষ, সাধারণ মানুষেরা এটাকে মনে করেছে এটা ভিক্ষা বৃত্তির শিক্ষা, এটা একটা ফ্রি শিক্ষা, ফিসাবিলিল্লাহর শিক্ষা, এটা কোনো টাকা পয়সা লাগবে না, হুজুর যা করতেছে হুজুর সওয়াবের জন্য করতেছে, আমার সওয়াব লাগবে না। এই যে মানুষের, সাধারণ মানুষের একটা অনীহা দিনী প্রতিষ্ঠানের প্রতি, দিন শিক্ষা কি হবে, অথচ দেখেন এখন দিনী প্রতিষ্ঠান যেগুলো আছে, মাদ্রাসাগুলো এবং স্কুলগুলো, সব কিতাবগুলো সমান, বইগুলো সমান, একই রকম। ওইখানেও বাংলা আছে, এখানেও বাংলা, ওইখানে ইংরেজি, এখানেও ইংরেজি, ওইখানে গণিত, এখানেও গণিত, ওইখানে সায়েন্স, এখানেও সায়েন্স, ওইখানেও কমার্স, এখানেও কমার্স, সব সাবজেক্টগুলো সমান। কিন্তু মাদ্রাসায় কি আছে অতিরিক্ত হিসাবে? কোরআন, হাদিস, ফিকহ, উসুল, এই কিতাবগুলো অতিরিক্ত আছে। ওইখানে যদি 10টা কিতাব থাকে, এখানে 14টা কিতাব পড়ানো হয়। ওইখানে যদি 15টা কিতাব পড়ানো হয়, এখানে 20টা কিতাব পড়ানো হয়। ওইখানে যে 15টা আছে, এখানেও 15টাই আছে, অতিরিক্ত কোরআন, হাদিস, ইজমা এগুলো শেখানো হচ্ছে। তারপরও মানুষ কেন জানি ওইদিকে আগ্রহ, মাদ্রাসাগুলোকে, দিনী প্রতিষ্ঠানগুলোকে একেবারে নেগলেক্ট করে, এগুলোর মানে অনীহা এগুলোর প্রতি, এবং দিনী প্রতিষ্ঠান পড়াইতেও চায় না, মনে করে এটা খয়রাতি করা। অথচ এই দিনী প্রতিষ্ঠানে পড়েই জজ হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়। আমাদের এই হুসাইনিয়া মাদ্রাসারই ছাত্র এখন জজ ঢাকাতে, একজন আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার, এখন সরকারি অধ্যাপক হয়ে গেছেন, অধ্যাপক হয়ে গেছেন কিনা জানি না। আমি আছি হুসাইনিয়া মাদ্রাসায়, এই মাদ্রাসায় পড়াশোনা করছি, এই মাদ্রাসায় এখন প্রভাষক হিসেবে আছি। এসপি, ডিসি, কোনো পদে কোনো কমতি নাই, চাইলেই যে কোনো পদে যাওয়া যায়। মাদ্রাসা, স্কুল, কলেজে কোনো বৈষম্য নাই, সব সার্টিফিকেট সমান। কিন্তু তারপরও মানুষের ওই যে দিনই শিক্ষার প্রতি একটা অনীহা চলে আসছে, এই অনীহার কারণে সরকারও এই অনীহা চাপাই দিতেছে। সাধারণ মানুষ যেটা পছন্দ করে, সাধারণ মানুষ যেটা চায়, মানুষ যেটা চায়, আল্লাহ তাদেরকে সেই পথেই চালায়। যার ফলে সরকারও এই যে এখন দিনী প্রতিষ্ঠানগুলোর প্রতি অনীহা, এখানে বাজেট দিতে চায় না, ভবন দিতে চায় না, এটা সরকারের দোষ আমরা ঠিকই দিই, কিন্তু দোষটা আমাদেরই, আমরাই এই নেগলেক্টের সুযোগ করে দিচ্ছি। সরকার দেখে যে, যখনই যে সরকার আসে, আয়সা দেখে যে মাদ্রাসার প্রতি মানুষের অত আগ্রহ নাই, দিনী শিক্ষা প্রতিষ্ঠানে দিনী শিক্ষার প্রতি কোনো আগ্রহ নেই, তখন সরকারও এটার প্রতি আগ্রহ হারায় ফেলায়। যেদিকে মানুষের আগ্রহ, সেদিকে সরকার বেশি অনুদান দেয়, যাতে মানুষ তাকে খুশি হয়ে ভোট দেয়। এর জন্য আমাদের এই পরিবর্তন দরকার, দিনী শিক্ষার প্রতি আমাদের আগ্রহ দরকার। প্রথম ফরজ হলো নামাজ পড়া, এরপরে নামাজের জন্য প্রথম যে ফরজটা হলো সেটা হলো কোরআনকে সহিশুদ্ধভাবে পড়া। এই জন্য সন্তানদেরকে জন্মের পরেই যখন সন্তান কথা বলা শিখবে, তখন তাকে দিনী প্রতিষ্ঠানগুলোতে, মক্তবগুলোতে পাঠিয়ে দিতে হবে, যাতে সে কোরআন সহিশুদ্ধভাবে শিখতে পারে। আমরা আমাদের সমাজের 99% লোকও কোরআন সহিশুদ্ধভাবে পড়তে পারে না। হিসাব করলে আপনারা মিলাইতে পারবেন, 99% আরো বেশি হবে। হাতে গোনা 2-4 জন পোলাপান এখন মাদ্রাসায় পড়ে, দিনী শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, ওরা পারে। এছাড়া বাকি সব অধিকাংশ মানুষগুলাই কোরআন সহিশুদ্ধভাবে পড়তে পারে। তার মানে কি এদের নামাজ হচ্ছে না, কিন্তু চেষ্টাও করে না যে আমি কারো কাছে বসি, কোনো হুজুরের কাছে যাই, গিয়া এটা একটু সহিশুদ্ধ করি, আমার নামাজটা শুদ্ধ করার জন্য, এই চেষ্টাও করে না। শুধু তাই না, এই আল্লাহ তাআলা কুরআনুল কারীম যে নাজিল করেছেন, কুরআনুল কারীম নাজিলের প্রথম আয়াতটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। প্রথম আদেশটাই ছিল পড়া। পড়া ছাড়া কিছু শেখা যায় না, পড়তে হবে। আর এটার জন্য কোনো বয়স নাই, বুড়ো হয়ে গেছি, হাই হাই কার কাছে বসবো, একটা যুবক হুজুরের কাছে বসবো, আমার লজ্জা লাগবে, এরকম লজ্জা থাকা যাবে না। দুনিয়াবি কাজে রিলিফ দিলে অথবা ফ্রি কিছু পাইলে ওইটার জন্য ঝাঁপাইয়া পড়তে আমাদের কারো লজ্জা হয়? হয় না। অনেক ভালো ভালো ফ্যামিলির লোক গিয়ে ঝাঁপাইয়া পড়ে, গরিবের সম্পদ মেরে খায়, সেটাতে কোনো লজ্জা নাই। কিন্তু দ্বীনি শিক্ষার প্রতি কেন লজ্জা থাকবে আমার? ওই যে বললাম একটা অনীহা, দ্বীনি শিক্ষাটারে এটা খয়রাতি পড়া মনে করে। এটা বোঝা যাবে তখন যখন কবরে যাওয়া হবে, যখন হাসরের ময়দানে উঠানো হবে, তখন এটা স্পষ্ট হবে। এবং আখিরাতেও আল্লাহ তাআলার প্রথম আদেশ থাকবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। যখন আমাদের আমলনামা আমাদের সামনে দেওয়া হবে, এই যে আমরা নামাজ পড়তেছি, যাদের আমাদের কুরআন তেলাওয়াত সহিশুদ্ধ হয় না, আমরা নামাজ পড়তেছি, আমরা মনে করছি 5 ওয়াক্ত নামাজ তো পড়তেছি, যখন হাসরের ময়দানে যাব, গিয়া যখন আমাদের আমলনামাটা আমাদের হাতে দেওয়া হবে, আমাদের কিতাবটা যেটাতে আমলনামা আমাদের লেখা আছে, কোথায় কি করছি না করছি, এই আমলনামাটা যখন আমাদের হাতে দেওয়া হবে, আমরা দেখবো আমাদের নেক আমলের সংখ্যা একেবারেই শূন্য। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এইটাও এখানে লেখা নাই। তখন আর এই প্রশ্ন করার সুযোগ থাকবে না, আল্লাহ আমার নামাজগুলো কই গেল? কারণ কি? নামাজগুলো কবুল হয়নি। নামাজের যে প্রথম শর্ত ছিল কোরআন শুদ্ধ হওয়া, এটাই হয় নাই। এই জন্য আমরা যতটুকু শিখছি না শিখছি, আমরা চেষ্টা করব, আর আমাদের সন্তান নাতিপুতি যারা আসবে, এদেরকে চেষ্টা করব ছোটবেলা থেকেই সব চলে। কই আমার ছেলে কথা শোনে না, আমার সন্তান কথা শোনে না, আমাদের নাতি কথা শোনে না, কথা তো শুনবেই না। খাওয়া দাওয়া আপনার হাতে, থাকে আপনার ঘরে, খায় আপনার ঘরে, খায় আপনার রোজগার, আপনার কামাই খায়, আপনার কথা শুনবে কার কথা? আপনি তাকে যে কামাই রোজগার সব করাইতে পারেন, কাজ কাম সব আদায় করে নিতে পারেন, শুধু পড়াশোনা করাইতে পারেন না। সরকার এখন উপবৃত্তিও দেয়, প্রত্যেক বছরে যে টাকাটা খরচ যাবে আপনার বই পুস্তক কিনতে, মোটামুটি এইটা খরচটাও সরকার দিয়ে দেয়, যাতে পড়াশোনার কোনো ঘাটতি না হয়।
তারপরও আমরা সন্তানকে পড়াইতে পারি না, পড়াশোনা করাইতে পারি না, আমাদের কথা শুনে না। এটা আপনার দায়িত্ব, এটার জন্য পরকালে আটকে যাবেন। আল্লাহ তাআলা কুরআন শিক্ষা যারা করবে এবং যারা শিক্ষা দিবে তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কুরআন শিক্ষা করে। শুধু তাই না, ওই ব্যক্তিও সর্বশ্রেষ্ঠ, সবথেকে উত্তম যে কুরআন শিখে। যে শেখায় এবং যে সুখে, দুইজনই আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম। এবং শুধু তাই না, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নফল যত ইবাদত আছে, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ, তারপরে আপনার ইশরাকের নামাজ, তারপর যত নফল ইবাদত আছে, নফল নামাজ আছে, নফল রোজা আছে, সমস্ত ইবাদতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ইবাদত হলো কুরআন তিলাওয়াত করা। কুরআন তিলাওয়াতটা সবথেকে সমস্ত নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। এরপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা কমারে বলেছেন একটা বিষয় হলো কুরআন না বুঝে পড়া। আমরা যদি সহিশুদ্ধভাবে পড়িও, এটা হলো প্রথম ফরজ, কুরআন সহিশুদ্ধভাবে তেলাওয়াত করা। বুঝেন আর না বুঝেন, প্রথমে সহিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে হবে, শিখতে হবে, যেহেতু এটা নামাজের ফরজ। আর দ্বিতীয় পর্যায়ে হলো এটা বুঝে তিলাওয়াত করা। এখন এই বয়সে তো আর আমরা যারা দ্বীনি প্রতিষ্ঠানে পড়ি না, আমাদের বোঝার সুযোগ নাই। কিন্তু আমাদের সন্তানরা, আমাদের নাতিপুতি যারা আছে, এদেরকে দ্বীনি প্রতিষ্ঠানে দেব যাতে তারা কুরআন বুঝতে পারে। কুরআন বোঝাটাও ফরজ। যতটুকু বুঝে, যতটুকু আমার আমলের জন্য ফরজ, অতটুকু জ্ঞান এলেম অর্জন করাটাও ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নর এবং নারী, পুরুষ এবং মহিলাদের উপরে এলেম অর্জন করা ফরজ। কতটুকু? যতটুকু আমার দৈনন্দিন ফরজগুলো আদায়ের জন্য জরুরি। যেমন আপনি নামাজ পড়েন, নামাজ তো সবার উপরে ফরজ নাকি? না কারো উপরে ফরজ, কারো উপরে নফল? 5 ওয়াক্ত নামাজ সবার উপরে ফরজ। এখন নামাজ আদায় করতে গেলে কি কি মাসালা আমাকে জানতে হবে, এইটুকু জানা আমারও ফরজ। 13টা ফরজ, 14টা ওয়াজিব, 12টা সুন্নত, এই মাসালাগুলো আমার জানা আবশ্যক। এটুকু জানা ফরজ, নাইলে তো আমার ইবাদত কবুল হবে না। আমার উপর যখন হজ ফরজ হবে, তখন হজ করতে গেলে কি কি আমল করতে হবে, কি কি কাজ করতে হবে, ওই এলেমটুকু অর্জন করা ফরজ। আবার যাকাত যখন আমার উপর ফরজ হবে, কতটুকু সম্পদে কতটুকু যাকাত দিতে হবে, এই এলেম অর্জন করা তখন আমার উপরে ফরজ। তো ঠিক একইভাবে প্রত্যেক বান্দার উপরে যতটুকু এলেম অর্জন করলে সে দৈনন্দিন ইসলাম পালন করতে পারবে, ব্যক্তিগত জীবনে এতটুকু এলেম অর্জন করা ফরজ। এর জন্য কুরআন বুঝতে হবে। কুরআন না বুঝলে তো আমল করা যাবে না, যাবে? আল্লাহ তাআলা সূরা কমরে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ বলেছেন, আমি তো কুরআনুল কারীমকে এটার থেকে উপদেশ গ্রহণ করার জন্য অনেক সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাক্কির, আছো কি তোমরা কেউ এটা থেকে উপদেশ গ্রহণ করবে? এটা একবার না, এই একই সূরার মধ্যে আল্লাহ পর পর দুই এক আয়াত পর পরই এটাকে 4 বার বলছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, আমি কুরআনকে তোমাদের জন্য সহজ করেছি উপদেশ গ্রহণ করার জন্য, তোমরা কি আসো কি উপদেশ গ্রহণ করবে? এই একই কথা আল্লাহ তাআলা একই আয়াত 4 বার বলেছেন এই সূরায়। এই কুরআন শুধুমাত্র পড়ার জন্য অবতীর্ণ হয় না, এই কুরআন বুঝতে হবে এবং সেই উপদেশগুলো অনুযায়ী আমল করতে হবে। কুরআনটা একটা উপদেশ, জিকির, জিকির মানে উপদেশ। আল্লাহ তাআলা যে উপদেশগুলো আমাদেরকে দিয়েছেন, নসিহতগুলো করেছেন, এগুলা মানতে হবে। তা আল্লাহ বলেছেন, আমি এটা তো সহজ করে দিয়েছি যাতে মানুষ সহজে শিখতে পারে। দেখেন দুনিয়াতে এমন কোন কিতাব আছে যেটা একেবারে দাড়ি কমা অক্ষরে অক্ষরে মানুষ পুরো কিতাব মুখস্থ করে ফেলতে পারে? এরকম কিতাব দুনিয়াতে আছে? বহু ধর্ম আছে, বহু ধর্মের ধর্মীয় গ্রন্থ আছে, কিন্তু কোন ধর্মের গ্রন্থের একজন হাফেজ আপনি পাইবেন না যে সে ধর্মগ্রন্থ হুবাহু দাড়ি কমা সহ প্রত্যেকটা অক্ষর স্টেপ বাই স্টেপ মুখস্থ করে ফেলছে। আমাদের 10-15 রানের কবিতা মুখস্থ করতে আমাদের জান বের হয়ে যায়, বাংলা কবিতা 18-20 রান কবিতা পড়তে আমাদের জান বের হয়ে যায়। কিন্তু এই 30 পারা কুরআনুল কারীম শুধুমাত্র সূরাগুলা না, প্রত্যেকটা আয়াত 6500 মতো প্রায় আয়াত, এই আয়াতগুলা স্টেপ বাই স্টেপ একেবারে দাড়ি কমা মাখরাজ সহ সিফাত সহ প্রত্যেকটা কোথায় দাঁড়াইতে হবে, কোথায় দম নেওয়া যাবে, কোথায় নেওয়া যাবে না, কোথায় সাকতা আছে, কোথায় কি মাখরাজ, এগুলো সব সহ একেবারে হুবাহু আল্লাহর বান্দারা মুখস্থ করে ফেলে। এটা কি সহজ কথা? একটা কুরআনুল কারীম এত বড় কিতাবটা একেবারে হুবাহু মুখস্থ করে, এটা কি সহজ কথা? কোন মানুষের পক্ষে সম্ভব? কেন সম্ভব হলো? আল্লাহ তাআলা যে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি কুরআনকে মানুষের জন্য সহজ করে দিয়েছি। আর এর আগে অনেক কিতাব, আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন, কিন্তু কোন কিতাব আল্লাহ তাআলা সংরক্ষণের হেফাজতের দায়িত্ব নিজ হাতে নেন নাই। এই জন্য ওই কিতাবগুলো পরিবর্তন হয়ে গেছে, মানুষেরা ওটা নিজের স্বার্থে, ইহুদি খ্রিস্টানরা ওটাকে পরিবর্তন করে ফেলছে। কিন্তু কুরআনুল কারীমের কথা আল্লাহ বলেছেন, আমি এটা নাজিল করেছি, আর এই কুরআনুল কারীম আমি নিজেই সংরক্ষণ করব। এই জন্য আল্লাহ তাআলা এটাকে সংরক্ষণ করার জন্য এটাকে সহজ করে দিয়েছেন মানুষের জন্য, মুসলমানের জন্য, মুমিনের জন্য, যাতে সেটা সহজে মুখস্থ করে ফেলতে পারে। আপনি যদি পৃথিবীর সমস্ত কুরআনুল মাজিদ গুলাকে
একেবারে নষ্ট করে দেন, কোন কাফির মুশরিককে ধ্বংসও করে দেয়, তারপর কোরআন মাজিদ পৃথিবী থেকে মুছতে পারবে না কিয়ামতের আগ পর্যন্ত। এই কোরআন কারীম মোছার সাধ্য কারণে, কারণ অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মনের মধ্যে এটা গেঁথে গেছে, এই 30 পারা কোরআনুল মাজিদ। তো এই যে কোরআনুল মাজিদ, এটা আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে, যতটুকু বোঝা আমাদের উপর ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সমস্ত মানুষের উপরে, একেবারে এই বাংলাদেশে 16 কোটি মুসলমান আছে, মুসলমানের উপরেই পুরা কোরআন বুঝতে হবে, এটা ফরজ না। তবে একটা দল থাকতে হবে যারা এই পুরা কোরআনুল মাজিদের ন্যূনতম জ্ঞান রাখে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সবাই, সমস্ত মুসলমানরা পড়ালেখা বাদ দিয়ে জিহাদে বের হয়ে যাও, এটা আল্লাহ তাআলা চান না। এটা কোন সমস্ত মুসলমানের জন্য বৈধ নয়। একদল মুসলমান থাকতে হবে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, একটা দল থাকতে হবে যারা দ্বীনি ইলম শিক্ষার জন্য বের হয়ে যাবে, যারা দ্বীনি ইলম শিক্ষার জন্য আল্লাহর হাবিবের কাছে বসে থাকবে। আরেক দল জিহাদে যাবে। একটা দল এখানে থাকা ফরজ, দ্বীনি ইলম অর্জন করা ফরজ, যাতে তারা সমস্ত দ্বীনি ইলমগুলো অর্জন করতে পারে। আর যখন ওই মানুষগুলো যারা জিহাদে গেল, ইলম অর্জন করতে পারে না, তারা যখন তাদের কাছে আসবে, তাদের কাছে যাতে এই দ্বীনের ইলমটা পৌঁছে দিতে পারে। মানে কি, আমাদের প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা এলাকায় এমন একটা দল, এমন কিছু লোক থাকতে হবে যারা দ্বীনি ইলম নিয়েই পড়ে থাকে, দ্বীনি ইলম অর্জন করে, ব্যক্তিগত জীবনে আমল করে আর দ্বীনি ইলম অর্জন করে। কারণ কি, কারণ তাদের দায়িত্ব সতর্ক করতে হবে। এখন সবাই যদি জিহাদে চলে যায়, সবাই যদি অন্য কাজে, দুনিয়াবি বা দ্বীনের অন্য কাজগুলোয় ব্যস্ত হয়ে পড়ে, দ্বীনি ইলম কেউ শিখলো না, তাইলে তাদেরকে দাওয়াত দিবে কে? ভুল করলে ভুল ধরাই দিবে কে? এই জন্য একটা দল অবশ্যই থাকতে হবে যারা দ্বীনের পরিপূর্ণ ইলম অর্জনের জন্য যথেষ্ট সময় ব্যয় করবে। এই জন্য আমাদের বিভিন্ন এলাকাগুলোতে দ্বীনি প্রতিষ্ঠান করা হয়, যাতে মানুষ সহজে দ্বীনি ইলম অর্জন করতে পারে এবং বাকি যারা জানতে পারে নাই তাদের কাছে পৌঁছায় দিতে পারে। স্কুল কলেজে পড়াটা অবৈধ না, পড়বে, কিন্তু একটা দল, বড় একটা দল থাকতে হবে যারা দ্বীনি প্রতিষ্ঠানে পড়বে। যারা স্কুল কলেজে পড়ে দ্বীনি শিক্ষা পায় নাই, তারা দ্বীনি ইলম অর্জন করবে কাদের থেকে? যারা মাদ্রাসায় পড়ছে, যারা আলেম হচ্ছে, তাদের থেকে অর্জন করবে। এই জন্য একটা দল, কিছু প্রতিষ্ঠান থাকতে হবে যেখানে দ্বীনি ইলম শেখানো হয়, এবং একটা দল থাকতে হবে যারা দ্বীনি ইলম অর্জন করে। এটা ফরজ প্রত্যেকটা উম্মতের মধ্যে, প্রত্যেকটা কওমের মধ্যে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা দেশে এরকম থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাআদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন কারীম পড়লো, কোরআনুল কারীম মুখস্থ করলো, এবং কোরআনুল কারীমে যে কথাগুলো হালাল হিসেবে উল্লেখ আছে, এই হালাল কাজগুলো করলো, ওয়া হাররামা হারামাহু, এবং যে কাজগুলোকে হারাম ঘোষণা করা হয়েছে, এই হারামগুলোকে ত্যাগ করে চললো, আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ, তার এই কাজগুলো কেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টা কাজ। কোরআন পড়লো, কোরআন মুখস্থ করলো, কোরআন হালাল মেনে চললো, আর হারামগুলোকে ত্যাগ করলো। এই 4টা কাজ যদি কেউ করে, এই 4টা কাজই কিন্তু কোরআন কেন্দ্রিক। কোরআন পড়লো, কোরআন মুখস্থ করলো, কোরআনের হালাল মেনে চললো, কোরআন হারাম ত্যাগ করলো, সবগুলো কোরআন কেন্দ্রিক। এই 4টা কাজ যে কোরআন অনুযায়ী করবে, আল্লাহ তাআলা এটা করার কারণে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই না, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লিহিম ওয়াজাবাত লাহুন নার, এবং তাকে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাকে তার পরিবারের এরকম 10 জনের জন্য সুপারিশ করার ক্ষমতা দিবেন, যে 10 জনের উপরে জাহান্নাম যাওয়া ওয়াজিব হয়ে গেছে। একজন মানুষ এই 4টা আমল করলো, করার পরে পরকালে দেখা গেল তার পরিবার সবাই জাহান্নামে যাইতেছে, সেই একমাত্র জান্নাতে যাইতেছে, তখন আল্লাহ তাআলা তাকে এই ক্ষমতা দিবেন যে তোমার পরিবারে যত মানুষ জাহান্নামে যাবে, এর মধ্য থেকে তুমি চাইলে সুপারিশ করে 10 জনকে জান্নাতে নিয়ে যাইতে পারো। এর চাইতে বড় আর কি আছে বলেন? যে পড়বে সেই শুধু নূর, এই ফল ভোগ করবে না, যারা এটা দায়িত্ব পালন করবেন, যারা পড়াইবেন, তাকে দিন শিক্ষা দিবেন, তারাও ফল ভোগ করবেন। আপনার পরিবারে যারা তার এটা বিরোধিতা করছে, মাদ্রাসা দেওয়ার বিরোধিতা করছে, দিনই শিক্ষা করতে বিরোধিতা করছে, সে কি পরকালে তাদেরকে সুপারিশ করবে? করবে না। সে বাছাই করে যারা তাকে সহযোগিতা করেছিল, দুনিয়ার জীবনে দিন শিখতে সহযোগিতা করেছিল, দিনই শিক্ষা করতে তাকে অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করতেছিল, উৎসাহ দিয়েছিল, তাদেরকেই বাছাই করে সে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করবো, আমরা যারা সুযোগ হয় না আমাদেরকে, তারা অন্তত আমাদের সন্তানরা যারা আসবে, ভবিষ্যৎ নাতিপুতিরা যারা আসবে, এদেরকে দ্বীনি প্রতিষ্ঠানে পড়াবো, চেষ্টা করব। আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব। সে যদি আল্লাহ কবুল করেন হবে, আর যদি কবুল না করেন হবে না। সবাই তো আর আলেম হয় না, হয়, তবে দ্বীনি প্রতিষ্ঠানে দিতে হবে। অন্তত 10টা ক্লাস, 12টা ক্লাস অন্তত সেখানে পড়ান, এরপরে যা করান করান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকল বলি আমিন। এই কোরআনুল কারীম পরকালে সুপারিশ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কুরআনুল কারীম তেলাওয়াত করো, কেন কুরআনুল কারীম
আখিরাতে হাসরের ময়দানে তোমাদের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আপনি যখন পাপের কারণে জাহান্নামে চলে যাইতে চাইবেন, সিদ্ধান্ত হয়ে যাবে, তখন কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা এই কথা, এই কালাম তখন সামনে দাঁড়াবে, আল্লাহ এ আমাকে পরিপূর্ণভাবে তিলাওয়াত করেছে, হকের সাথে তেলাওয়াত করেছে, যথাযথভাবে আমার প্রতি সম্মান প্রদর্শন করেছে, আমার উপর আমল করেছে, আল্লাহ একে মাফ করে দেন, এর বাকি গুনাহগুলো আপনি মাফ করে তাকে জান্নাতে দিয়ে দেন। আল্লাহর কালামই আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ কি এটা ব্যর্থ করবেন? করবেন। আল্লাহর কালাম যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, এটা আল্লাহ কখনোই এটাকে প্রত্যাখ্যান করবেন না। আসুন, আমরা যারা আছি, আমাদের সুযোগ হয় নাই কোরআন শেখার, আমরা এখনো চেষ্টা করি এবং আমাদের ভবিষ্যৎ বংশধর সন্তান যারা আসবে তাদেরকে দিয়ে চেষ্টা করাই। দেখেন, আপনি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাস। যখন বান্দা মৃত্যুবরণ করে তখন তার সমস্ত নেক আমলের পথ বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা নেক আমলের পথ খোলা থাকে। কয়টা আমলের পথ খোলা থাকে? 3টা। এর মধ্যে অন্যতম একটা হলো নেককার সন্তান রেখে যাওয়া। আপনি যখন একটা সন্তানকে দিন শেখাইবেন, আমাদের সমাজে কিছু সন্তান আছে সকাল হলে কোরআন তেলাওয়াত করে, ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, আছে না এরকম? কারণ কি? তার বাবা মা শিখাইছে তাকে, কষ্ট করে নিজে কামাই করে। সে চাইলে সন্তানকে দিয়ে মাঠে কামাই করে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারতো, কিন্তু সেটা না করে নিজের কষ্টের কামাই দিয়ে তাকে পড়াশোনা করাইছে। এই জন্য সকালে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে। আর কিছু সন্তান আছে শুধু সকালে না, সারা রাত্র জেগে গান শুনে, ডিস্কো বাজায়, সাউন্ড বক্স বাজায়, শুধু নিজেই পাপ করে না, আশেপাশের মানুষগুলোকে জোর করে পাপ কাজ করায়। এরকম সন্তান আছে না আমাদের সমাজে? অনেক, গুনে গুনে পাওয়া যায়। এই যে শীতকাল আসছে, এখন দেখবেন হাঁস পার্টি করে, বিয়ে হবে, আবার সুন্নতে খতনা হয়, সুন্নত সেটাও এই কাজের মাধ্যমে লালন পালন করে, এই কাজের মাধ্যমে উদযাপন করে। নাউযুবিল্লাহি মিন যালিক। ঈমান থাকবে না। কেউ যদি মনে করে সুন্নত পালন করতে গিয়ে আমি এই কাজ করি, নেক কাজ এটার মাধ্যমে করি, তাহলে তার ঈমানই তো থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। তো তিনটা নেক আমল, মরে গেলেই তার সাথে দুনিয়ার সম্পর্ক ছিন্ন, শেষ। দুনিয়াতে আর কোনো নেক আমলের সুযোগ নাই। তবে 3টা জিনিস, তার মধ্যে একটা হলো নেককার সন্তান রেখে যাওয়া, যে তার জন্য দোয়া করবে। আর কোরআন, সেই সন্তানটা যত কোরআন তেলাওয়াত করবে, যত নামাজ পড়বে, এর একটা আমল, এর একটা সওয়াব আপনার কবরে বসে আপনি পাইতে থাকবেন। এই জন্য আমাদের সন্তানদেরকে, আমরা যতটুকু আমল করছি আর না করছি, আমাদের সন্তানদেরকে, আর কবরে চলে গেলে মানুষ সব থেকে অসহায় হয়ে যায়, যেহেতু দুনিয়া থেকে তার কথাও দুনিয়ার কেউ শুনে না, আর দুনিয়ার কেউ কথা বললেও সে শুনতে পায় না, এটা গ্রহণ করার সাধ্য তার নাই। দুনিয়ার মানুষ কিছু বলে সেটা আমল করার সুযোগ নেই, আর কেউ দুনিয়ার মানুষের কাছে কোনো আবেদন করার কোনো সুযোগ নাই। সে হাহাকার করতে থাকে কবরে বসে যে আমার জন্য যদি নেক পাঠাইতো। তখন যখন নেককার সন্তান নেক আমল করে, এটা তার জন্য মানে সমুদ্রের মধ্যে একটু খড়কুটা নিয়ে বেঁচে থাকার মতো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আজকের এই আলোচনার উপর আমল করা তৌফিক দান করে, সকলে আমিন।